নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমি দুটো ভিডিও করেছি, যে ভিডিওগুলো তোমাদের আইটিআই সম্পর্কিত এক্সাম ডেট এবং সিলেবাস সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা হয়েছে যেগুলো থেকে। নেক্সট আমি সরাসরি চলে আসছি যে এক্সামের রেজাল্ট করতে হলে এই মুহূর্তে পুরো বইটা কভার আপ করা সম্ভব নয়। তাই কিছু সিলেক্টিভ কোশ্চেন নিয়ে আমি এসেছি, যেগুলো ভারত স্কিল বা মিনি মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কে আমি পিক আপ করে কিছু সিলেক্টিভ করে কিছু আমি শর্ট আউট করেছি। প্রায় সব সব সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট ট্রেড থিওরি আছে, ডাব্লিউসিএস আছে, ইএস আছে, ইডি আছে। আমি জেনারেলি যে সাবজেক্ট গুলো কমন, মানে অল ট্রেডের ক্ষেত্রে আইটিআই যে ট্রেড গুলো আছে অল ট্রেডের ক্ষেত্রে যে সাবজেক্ট গুলো কমন, যেমন ইএস কমন, ডাব্লিউসিএস কমন, ইডি কমন, সেই কমন সাবজেক্টের উপর আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার করাবো। মেইনলি আজকে আমি তোমাদের ডাব্লিউসিএস এর উপর জোর দেবো, স্টার্ট করবো ভিডিওটা। একে একে সব ভিডিও তোমরা পাবে, ইএস এর উপরে পাবে, ইডি এর উপরে পাবে। আর আমি আমার যে ট্রেড, আমার জেনারেল ট্রেড হচ্ছে ফিটার, আমি ফিটারের উপরেও কোশ্চেন দিয়ে দেবো বা করে দেবো। আর ডাব্লিউসিএস এ মেইনলি আজকে ডাব্লিউসিএস সম্পর্কে তোমাদের বলবো। ডাব্লিউসিএস এ কিছু সিলেক্টিভ কোশ্চেন আমি শর্ট আউট করেছি। পুরো বই কভার আপ করতে গেলে প্রায় 1000 কোশ্চেন হবে, সেই সব কোশ্চেনকে সিলেক্ট করে বা শর্ট আউট করে আমি প্রায় 250 থেকে 300 কোশ্চেন পেয়েছি। এই 250 থেকে 300 কোশ্চেন যদি করে যাও, আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের যে 6 নাম্বার আছে, 6 নাম্বার মানে 6টা কোশ্চেন, 6 কোশ্চেন 2 মার্ক থাকে, 12 মার্ক। এই 12 মার্ক অবশ্যই তোমরা পাবে। মানে সবচেয়ে যদি কম কমন আসে সেটা হচ্ছে 5টা আসবে, 6টার মধ্যে 5টা 100% আসবে। এটার সুবিধা কি? এটাই সুবিধা যে যদি কোনো কারণে ট্রেড থিওরি খারাপ হয়ে যায়, এই নাম্বারগুলো ডাব্লিউসিএস বলো, ইডি বলো, এগুলো নাম্বারগুলো কভার আপ করে দেয়, নাম্বারটা ঠিক জায়গায় এনে দেয়। এটা স্কোরিং সাবজেক্ট ডাব্লিউসিএস। তখন ডাব্লিউসিএস কি তাহলে? ডাব্লিউসি ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স। আমাদের টেকনিক্যাল কলেজ ম্যাক্সিমাম কাজ করতে হয় ওয়ার্কশপে। ওয়ার্কশপে করতে গেলে তো হবে না, শুধু কাজ জানলেই তো হবে না, কাজ প্রপার ওয়েতে করতে হবে। ওয়ার্কশপে গিয়ে ক্যালকুলেশন জানতে হবে এবং থিওরিটিক্যাল বেস কিছু সায়েন্সের নলেজ থাকতে হবে, তা নাহলে কিন্তু খুব জটিল জিনিস। ঠিক, তাহলে আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না, স্টার্ট করে দিই। আজকে আমি যে কোশ্চেন স্টার্ট করছি, পার ডে আমি 300 কোশ্চেন আছে, পার ডে আমি তোমাদেরকে 10টা 12টা করে করিয়ে দেবো। কোনো পরীক্ষা আসতে প্রায় 1.5 মাসের মতো আছে। প্রত্যেক ভিডিও 10 থেকে 12টা করে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তাহলেই মোটামুটি 15-20 দিনের মধ্যে আমি কভার আপ করে দিতে পারবো। ঠিক, চলো তাহলে শুরু করে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট যেটা কোশ্চেন যে হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ ইউনিট। হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ, এক নম্বর হচ্ছে হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন of system of unit, হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ ইউনিট মানে হচ্ছে একক। একক কে আমরা জানি কি জেনারেলি ক ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ হয়ে কোশ্চেনে দিয়ে আছে টু ক্লাসিফিকেশন, 2 ভাগে ভাগ হয়ে যায়। সেই 2 ভাগটা কি কি? একটা আছে সেটাই কোশ্চেন, এই দুটো ভাগ কি কি, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এক হচ্ছে ডিরাইভড ইউনিট, এক হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট 2 নম্বরে হচ্ছে ডিরাইভড ইউনিট। তো তখন ফান্ডামেন্টাল ইউনিট কি? ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক। আর ডিরাইভড ইউনিট কি? ডিরাইভড, দেখো লেখা আছে ডিরাইভড, মানে ডিরাইভ করে বের করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে, মানে গণনা করে বের করতে হবে। সেটা হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক কি? প্রাথমিক হচ্ছে এমন একটি একক যেটা কারোর প্রতি কোনো এককের প্রতি ডিপেন্ডেন্ট নয়, নিজে নিজে প্রকাশ করে। কিন্তু ডিরাইভড ইউনিট কি? এই ফান্ডামেন্টাল ইউনিটের উপর
পুরোপুরি ভাবে ডিপেন্ডেন্ট, নিজে এক্সপ্রেস হতে পারে না, কারণ সাহায্যের প্রয়োজন হয়। ঠিক, আমি এই ক্লাসগুলো ডিটেলসে করাবো অন্যান্য ভিডিওতে। এই মধ্যে কোশ্চেন অ্যান্সার সেশন চলছে, তাহলে কোশ্চেন অ্যান্সারিং করেই এগোতে হবে, না হলে কিন্তু হবে না, অনেকটা লং হয়ে যাবে এবং কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করতে পারবো না। ঠিক, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ ইউনিট। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। এবার নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিট। 2 নম্বর হচ্ছে হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিট। হোয়াট আর ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টাল ইউনিট, এই ফান্ডামেন্টাল হচ্ছে প্রাথমিক মৌলিক একক। এগুলো হচ্ছে কি? হোয়াট আর কি? মাস, লেন্থ আর টাইম। ঠিক, মাস, লেন্থ এন্ড টাইম। এটার উপর একটা লং ভিডিও করা যেতেই পারে। নেক্সট আমি পরবর্তী দিনে অবশ্যই ইউনিটের উপর একটা ভিডিও করে দেবো। ফান্ডামেন্টাল ইউনিট কি? মাস, লেন্থ এবং টাইম, এবং অনেক কিছুই আছে, আরো 2-3টা জিনিস কনসেপ্ট হয়তো অনেক বইয়ে দেখবে। তাপমাত্রা আছে, কোন পদার্থের পরিমাপের একক আছে, সেগুলো কি জিনিস, সেগুলো দেখবে যে ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যেই অনেক জায়গায় লিখেছে। কিন্তু অবশ্যই ফান্ডামেন্টাল ইউনিট এগুলো কি জিনিসটা কি, এই সব কোশ্চেন বা ডাউট ক্লিয়ার করার জন্য আলাদা সেশন তোমাকে করতে হবে। এই একটা সেশনে কমপ্লিট করতে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন আছে। কি হলো? ফান্ডামেন্টাল ইউনিটস কি? জেনারেলি মাস, লেন্থ এন্ড টাইম। ঠিক, এবার চলো ডিরাইভড ইউনিটে অনেক কিছু আছে, যেমন হচ্ছে বলতে পারো ক্ষেত্রফল বলতে পারো, ঠিক, বেগ বলতে পারো, কারণ দুটো এই ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড করে। ঠিক, বেগ মানে কি? বেগ, যেমন একটা এক্সাম্পল দিয়েছি, বেগ হচ্ছে একক সময়ে কতটা দূরত্ব গেছো, সরণ বাই সময়। ঠিক আছে, কি সরণ কি? লেন্থ, আর সময় কি? টাইম। এই দুটোর উপর ডিপেন্ড করছে তো, তাহলে এটা হচ্ছে ডিরাইভড ইউনিট, সে একা প্রকাশিত হতে পারে না। 3 নম্বর কোশ্চেন চলে। 3 নম্বর হচ্ছে হোয়াট ডিনোটস লেটার এম ইন এমকে সিস্টেম। আমরা যে ইউনিট সম্পর্কে জানলাম, ইউনিট তো জানি, ইউনিট জানলেই হবে না, ইউনিটকে আমরা প্রকাশ করেছি 2-3টা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেম গুলো কি? সেই সিস্টেম গুলো হচ্ছে যেমন সিজিএস, এমকেএস, এফপিএস ও এসআই। ঠিক, এই সিস্টেম গুলো যে প্রকাশ করেছি, এই সিস্টেম গুলোতে যে এমকেএস আছে, এমকেএস এ এমটা কি ডিনোট করছে, এটাই কোশ্চেন, যে হোয়াট ডিনোটস লেটার এম ইন এমকে সিস্টেমে এমটা কি ডিনোট করছে? কিছুই না, এম হচ্ছে কি? মিটার, কে হচ্ছে কেজি, আর এস হচ্ছে সেকেন্ড। ঠিক একই ভাবে যদি সিজিএস যদি দেয় এমপিএস এর বদলে, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে সেকেন্ড। যদি এফপিএস এ দিয়ে দেয়, এফপিএস এ কি? ফুট, পাউন্ড, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। ঠিক, হয়ে গেল। কটা কোশ্চেন হলো? 3টা। এখানে অ্যান্সারটা কি হলো? মিটার। 4 নম্বরে চলে এসো। 4 নম্বরে কি কোশ্চেন আছে? আমি কিছু সিলেক্টিভ বেছে রেখেছি কোশ্চেন গুলো। এইটা কোশ্চেন, যে কোশ্চেন একদম ইজি কোশ্চেন, আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 ইঞ্চ সমান কত mm বা কত সেন্টিমিটার? এই কোশ্চেন খুব পড়ে, কারণ তোমাদের আমি সিলেক্টিভ কিছু কোশ্চেন করে দিতেই পারতাম, যে গোটাগুটি ছোটা কোশ্চেন পড়বে, ছোটা কোশ্চেনের জন্য আমি হয়তো তোমাদেরকে 50 থেকে 60টি কোশ্চেন করে, তার মধ্যে কিন্তু পেতে, কিন্তু তোমাদের যে শিফট ওয়াইজ এক্সাম হয়, শিফট ওয়াইজ মানে একদিনে 3টা করে শিফট হবে,
তো কার শিফটে কোন কোশ্চেনটা আসবে এটা কিন্তু বলা খুব মুশকিল, কিন্তু এই 300টা কোশ্চেন কিন্তু 100% আমি শিওর দিচ্ছি যে এটা 99.99% আসবেই, নো ডাউট। একদম এই কোশ্চেন গুলো করে যাও, ফ্লুয়েন্টলি সব কোশ্চেনে কমন পেয়ে যাবে। ঠিক, এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে 1 ইঞ্চ সমান কত এমএম বা 1 ইঞ্চ সমান কত সেমি। কোন শিফটে দেখা গেছে ফার্স্ট শিফটে পড়েছে কত এমএম আর থার্ড শিফটে পড়ে যাচ্ছে কত সেন্টিমিটার। ঠিক, কি জানবো 1 ইঞ্চ স্কেল স্কেল স্টিল রুল ইউজ করে তুমি স্টিল রুলটা ইজিলি দেখতে পাবে। উপরের দিকটা সেন্টিমিটার স্কেল থাকে, নিচের দিকটা ইঞ্চের স্কেল থাকে। তো অটোমেটিক দেখতে হবে যে 1 সেন্টিমিটার যদি দেখতে দেখতে যাও দেখবে 1 সেন্টিমিটার সমান লেখা আছে 2 পয়েন্ট সরি দেখবে 1 ইঞ্চ সমান লেখা আছে 2.54 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করতে তো সবাই জানো, কি করবো 10 দিয়ে গুণ করে দেবো। এটা গুণ করে দিলে মিলিমিটার হয়ে যাবে। এই আর কিছু কোশ্চেন থাকে, যেমন থাকে 1 ফুট সমান কত ইঞ্চ, 12 ইঞ্চ। ঠিক, 1 গজ মানে 1 ইয়ার্ড সমান কত ফুট, 3 ফুট। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে 1 ফুট সমান কত সেন্টিমিটার, 30.48 সেন্টিমিটার। ঠিক, হয়ে গেল 4টা কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন কি হচ্ছে এলসিএম ও এসএম। এলসিএম থেকে একটা কোশ্চেন হয়েছে আসবেই, এবং এইচসিএফ থেকে একটা কোশ্চেন আসবে। এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে গোসাগু। বাংলায় তোমরা যদি বলতে চাও তাহলে এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গোসাগু। লসাগু কি এলসিএম এবং ইংরেজিতে গোসাগু বলে এইচসিএফ। এটা কি লিস্ট কমন মাল্টিপল, এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা ফুল ফর্ম। মানে যেমন কোশ্চেন এসেছিল বিগত দিনে, যেমন এই কোশ্চেনটা হচ্ছে 12, 18, 6 আর 36-এর এলসিএম বের করতে বলেছে। এলসিএম বের করার জন্য অনেকগুলো মেথড আছে, কিন্তু জেনারেলি যে মেথডটা তোমাদের জন্য ইজি বা তোমরা ছোট থেকে করে আসছো সেই মেথডটাই বলবো, ডিভিশন মেথড। ডিভিশন মেথড কি, সবগুলোকে লিখে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা সবগুলো দিয়ে, এমন একটা সংখ্যা দিয়ে লিখতে হবে যেটা সবগুলো দিয়ে ভাগ করা যায়, সবগুলোকে ভাগ করা যায়। ঠিক, যেমন আমি 2 খাওয়াচ্ছি, 2 দিয়ে সবগুলোকে ভাগ করা, 2 6 12, 2 6 সরি 2 6 বার, ঠিক আছে, 2 9 18, 2 3 6 আর 2 18 36। ঠিক আছে, তারপর দেখো 3 দিয়ে সবগুলোকে যাচ্ছে, 3 দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে, 3 2 6, 3 3 9, 3 1 3, 3 6 18। ঠিক আছে, তারপরে দেখো কত যাচ্ছে, অ্যাটলিস্ট দুটো সংখ্যা যেমন ভাগ করা যায়, অ্যাটলিস্ট দুটো সংখ্যা, যেমন এটা এটা 2 দিয়ে খাওয়ালে 2 6 যাবে, 3 দিয়ে খাওয়ালে 3 6 যাবে, আমি 2ও খাওয়াতে পারি, 3ও 2 খাওয়ালাম ছোটটায়। ঠিক, দেখো অ্যাটলিস্ট এখনো দুটো সংখ্যা যাবে, 3 খাওয়ালাম, তাহলে সবগুলো এক চলে এসেছে। ঠিক আছে, আর দরকার নেই খাওয়ানোর। ঠিক আছে, এবার যে সংখ্যাগুলো বা ফ্যাক্টর গুলো পেলাম সেগুলো মাল্টিপ্লাই করলে অ্যান্সার। 2 পেয়েছি, 3 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 কত হচ্ছে, 3 2 6 6 2 12 হবে না 36। অ্যান্সার হচ্ছে কিন্তু 36। যে কোনো সংখ্যায় বলুক বা ডিজিটে বলুক, যে কোনো ডিজিটে বলুক এরকম দেয় বা সংখ্যা দিয়ে দেয় 6 12 18 বা এই জায়গায় যে কোনো অল্টারনেটিভ ডিজিট আসে, তাহলে কিন্তু জাস্ট প্রসেস কিন্তু সেম, লিখে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবে যেমন সবগুলোকে ভাগ করা যায়, কোনো সংখ্যা দিয়ে করবে, অ্যাটলিস্ট দুটোকে গেলেই এভাবে করা যায়, এবং জাস্ট লাস্টে যে ফ্যাক্টর গুলো পাবে সেই ফ্যাক্টর গুলোকে মাল্টিপল করলেই অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ঠিক, এবার নেক্সট কোশ্চেন আছে, এটা এলসিএম থেকে একটা কোশ্চেন 100% আসবে, কাসিফটা আসবে পরে কিন্তু কোশ্চেন আসবে। তারপরে নেক্সট 6 নম্বরে কি এইচসিএ পেয়েছে 18, 42 এবং 24, 18, 42 এবং 24, এটা এইচসিএফ মানে গোসাগু বের করতে বলেছে।
লসাগু বের করার কিছু নয়, এটাতেও অনেকগুলো প্রসেস আছে। ডিভিশন, লং ডিভিশন মেথড আছে, রিপিটেড ডিভিশন মেথড আছে। এটা জেনারেলি তোমরা যেটাতে বুঝবে, যেটা ইজিলি তোমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য, সেইটাই আমি বলছি। এবং এমন অনেকে আছে যে জানেই না লসাগু বা গোসাগু সম্পর্কে, আইডিয়াই নেই। তাদের ক্ষেত্রে কি হবে, এই মুহূর্তে তাদেরকে নতুন করে শেখাতে গেলে কিন্তু পুরোটাই গুলিয়ে যাবে। তাহলে এমন একটা প্রসেস দেখাচ্ছি যেটা তোমরা ইজিলি ক্যাপচার করতে পারো। এটা হচ্ছে রিপিটেড ডিভিশন মেথড। 18 জাস্ট লসাগুর মতনই করবে, লসাগুর সাথে এটার রিলেটেড, তাই সেভাবেই করছি। তিনটা সংখ্যাকে এমন একটা ডিজিট দিয়ে ভাগ করতে হবে যেমন ভাগ করা যায়, সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন সবগুলোকে ভাগ করা যায়। কি, যেমন এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 9 18, 2 × 2 2 × 2 2 2 4। ঠিক আছে, এবারে নেক্সট আবার দেখো তিনটা সংখ্যাকে যেমন ভাগ করা যায় এমন একটা কাজে ভাগ করবো। কত, 3, 3 3 × 9, 3 4 3 7 21, আর 3 4 12। এবার দেখো তিনটাকে এমন কোনো সংখ্যা নেই যে 1 দিয়ে হয়তো ভাগ করে যাবে, তাহলে নেক্সট আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তার অ্যাটলিস্ট এগুলোকে আমরা কেটে দেবো। যে দুটো সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি সেই দুটো ফ্যাক্টরকে জাস্ট মাল্টিপল করে দেবো, 2 and 3। যে 2 পেয়েছি আর 3 পেয়েছি, এই দুটোকে মাল্টিপল করে দেবো। কত হচ্ছে, 3 × 6। গোসাগু কত হচ্ছে, এসিএফ কত হচ্ছে, 6। ঠিক আছে, নেক্সট নেক্সট চলে আসবো। কিছু না, ব্যাপার একটাই, যে জায়গায় যে সংখ্যা রয়েছে অন্য কোনো যে সংখ্যা দেয়, জাস্ট প্রসেস কিন্তু সেম। ঠিক আছে, চলো নেক্সট। মিক্সড বা যে কোনো ফ্র্যাকশন দিতে পারে। এখানে কোশ্চেন দিয়ে আছে মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে বলে, কনভার্ট করতে বলে। ঠিক আছে, ইমপ্রপার থেকে মিক্সড করতে পারে, মিক্স থেকে ইমপ্রপার করতে পারে, এটা দিয়ে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে। কিন্তু আমরা জানতে ফ্র্যাকশন কি, ফ্র্যাকশন সেটা ভগ্নাংশ। ভগ্নাংশ 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 আবার অনেক রকম হয়, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন। জেনারেলি 3 ভাগে ভাগ করা যায়। ফ্র্যাকশন সম্পর্কে আইডিয়া দিতে সামান্য একটা আইডিয়া দিতে, মনে করে একটা কেক তোমরা দুজন আছো, দু বন্ধু মিলে ভাগ করে খাবে। তো কি পাবে, নিশ্চয়ই হাফ হাফ পাবে। হাফ হাফ পেলে মানে আমি অর্ধেকটা এক অংশ পেলাম, তোমার বন্ধু এক অংশ পেলো। টোটাল গোটাটা এক অংশ ছিল, সেটাকে মাঝে মাঝে ভাগ করেছি আমি। টোটাল গোটা হয়েছে, 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগের মধ্যে আমি কত পেলাম, আমি পেলাম এক অংশ। তাহলে টোটাল হলো হাফ অংশ, আমি কত পেলাম, হাফ অংশ। ঠিক যদি একই ভাবে এটা একটা কেককে 3 ভাগে ভাগ করা হয়, 3 জন বন্ধু থাকো, সমান ভাগে 3 ভাগ ভাগ করতে হবে, নিশ্চয়ই 2 ভাগ হয়। কি আমি কত অংশ পাবো, আমি একটু করে পাবো। টোটাল কত অংশ আছে, 1 2 3টা ভাগ হয়েছে, তাহলে আমি পাবো 1/3। এটাই হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ অনেক রকম আছে, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন। তো এটা নিয়ে একটা দারুণ গল্প আছে, এই গল্পটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাকে জানাবো। এই জাস্ট এটা মনে রাখার জন্য যে প্রপার কোনটা, ইমপ্রপার কোনটা, মিক্সড কোনটা, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। কিছুই নাই, প্রপার ফ্র্যাকশন হচ্ছে, আগে জানতে হবে যে এই যে ভগ্নাংশ বেরোলো, এটার উপরের অংশটাকে বলে লব, নিচের অংশটাকে বলে হর। ইংরেজি বলে এটা নিউমেরেটর, আর হরটাকে বলে ডিনোমিনেটর। ঠিক, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয়, লব ছোট এবং হর বড় হয়, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। যেমন 8 এর 7, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে ইমপ্রপার, আর এটা হচ্ছে মিক্সড। আমাকে কনভার্ট করতে হবে, তোমাকে জেনারেলি কনভার্ট করতে হবে। কনভার্ট করতে মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড থেকে ইমপ্রপার কি করবে, এই এই দুটো সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা আছে এবং যেটা ফ্র্যাকশনের হর আছে, সে দুটোর গুণফল প্লাস যে উভয় সংখ্যা সেটার যোগ। কত হচ্ছে 49 প্লাস 3, 50 51 52, আর নিচে যে যেটা আছে হরে সেটা নেমে যাবে। এটাই হচ্ছে কনভার্ট করার নিয়ম। আমি যাতে তোমরা পারো সেই জন্য প্রথমে দেখাচ্ছি, তার মানে আমাকে আলাদা ভিডিও করে টোটাল ফ্র্যাকশনের একটা সম্পূর্ণ ভিডিও লাগবে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে। জাস্ট এক্সাম চলে এসেছে, এখন প্রসেস বুঝে গেল। এই
এই দুটো গুণ করে এটা যোগ করলে যেটা আসবে সেটা বা সেটা লিখে তলে যে হরটা থাকে সেই হরটা লিখে দিলেই সেটা হচ্ছে অ্যান্সার। তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন যে মানে তোমাদের অপশন থাকবে এ বি সি ডি, তুমি যখনই চেক করবে চেক করলে একটু যে অপশন রিলেটেড যেটা অ্যান্সার আসছে সেটাই করে যেতে হবে, সেখানেই থেমে যেতে হবে। ঠিক, চলো তারপর নেক্সট কোশ্চেন, ডেসিমেল থেকে ফ্র্যাকশনে কনভার্ট। ডেসিমেলটা কি? ডেসিমেল দশমিক। এবার কি দেখলে একটা কেককে দেওয়া ভাগ করেছে 1/2 পেলে, এটা যদি আমি ডেসিমেলে করি কি করবো? ভাগ নিশ্চয়ই, যার সাথে এটা 0 1 দশমিক খাই 0 2 5 10, কি হলো 0.5, 0.5, এটাই হলো এটা। এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা হচ্ছে ডেসিমাল। ঠিক একই রকম যদি বড় ডিজিট দিয়ে দেয় তাহলে কি করবে? যে কনভার্ট করতে দেয় এবং বড় ডিজিট দেয় 0.0000659, এটা দিয়ে যে ডেসিমেলে তোমাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ফ্র্যাকশন কিন্তু জাস্ট যে সংখ্যাটা হবে সেটা প্রথমে লিখে দিলাম, ঠিক আছে? কটার পর ডান দিক থেকে গুনতে হবে কটার পরে দশমিকটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, যদি ছোটা আসলে একের পিঠে ছোটা শূন্য লিখে দিলেই হলো। ঠিক, যদি অপশন মিলে যায় এরকমই দেওয়া থাকে অপশনে হয়ে গেল, অপশন যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে সেই অপশনকে চেক করে করে অ্যান্সার করতে হবে। ঠিক, চলো এবার নেক্সট কোশ্চেন। এই জায়গায় যে কোনো ডিজিট থাকে সেরকম একই রকম হবে, ডান দিক থেকে গুনতে হবে কটার পরে দশমিক আছে, একের ভিতরে ঠিক কটা শূন্য লাগিয়ে দিলেই হবে, 659 ডিভাইড বাই একের ভিতরে ছোটা শূন্য। ঠিক, তো নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন কি আছে? সিম্পলিফাই মানে ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়েছে। ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ কিছুই না, এরকম একটা কোশ্চেন করবে, হয়তো ডিজিট গুলো চেঞ্জ করে দেবে আর কিছু না। এটা দিয়েছে, এটা কিন্তু তোমরা জানো কিছু না, তলের যে হরগুলো থাকবে সেগুলো লসাগু করতে হবে, 4 5 আর 20। ঠিক, কত দিয়ে ভাগ করা যাচ্ছে? 4 দিয়ে, 4 দিয়ে খাওয়ায় 1 5 4 5 20, আমার তো পাই দিয়ে যাচ্ছে, তো কত বেরোচ্ছে লসাগু 20, সবগুলো গুণ করলে কত? 20, 4 5 20, 5 3 15, 5 4 20, 4 2 8, 20 1 20, 5 1 5। আমরা জানি বদমাসের ফর্মুলা অনুযায়ী, বদমাস কি পরে যা বলবো, যত এগোবে তত ক্লিয়ার ধারণা হয়ে যাবে। পুরো ভিডিও গুলো দেখো, মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। 15 প্রথমে যোগের কাজ, তারপরে দিয়ে দেবে। প্রথমে যোগ করলে কি করবো? 15 আর 8 23, 23 থেকে 5 বিয়োগ করলে 23 মাইনাস 5 বাই 20, 23 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 18 বাই 20। এইটা যদি থাকে অ্যান্সারে তাহলে এটাই ঠিক। অ্যান্সার যদি ছোট থাকে তাহলে কি করবো? 2 2 9 18 আর 2 1 10, তখন দেখবে যদি এইটা আসবে, অ্যান্সার হয়তো এটাও থাকতে পারে। ঠিক, চলো আবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে আসবে হয়তো ভগ্নাংশ কি দেখলে, ভগ্নাংশের যোগ বিয়োগ দেখলে, ডেসিমেল থেকে ভগ্নাংশে কনভার্ট বা ভগ্নাংশ থেকে ডেসিমেলে কনভার্ট, এটাও দিতে পারে, কনভার্ট দিতে পারে। আর একটা হচ্ছে ভাগ, ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গুণ ভাগ, এগুলো আসতে পারে। যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো থেকে মোটামুটি তুলেছি, সেই সব কোশ্চেন বেস্ট করে গেলেই তোমরা মোটামুটি একটা কমন আসবে। আমি তো 100% পরিষ্কার দিচ্ছি, কমন আসবেই আসবে, শুধু আসবে না আসবেই আসবে। সেটা হচ্ছে ডিভাইড করতে বলেছে। ডিভাইড মূলত ভগ্নাংশের ভাগ, আমি এক কথায় বলবো এটা দিয়ে আছে, কিছুই তো নয়, জাস্ট 20 বাই 31 টোটাল ভাজিত 15 বাই 62। তোমরা সবাই জানো ভগ্নাংশের ভাগ থাকলে গুণ হয়ে যায় চিহ্নটা এবং সংখ্যাটা উল্টে যায়, কি হবে? 20 বাই 31 ইন্টু ভাগটা গুণ হয়ে গেল এবং টোটাল সংখ্যাটা উল্টে যাবে, 62 বাই 15। এবার কোনা কোণে কাটাকাটি হবে, 31 দুগুণে 62, 5 3 15, 5 4 20, কি হলো 8 বাই 3। ঠিক আছে, এটা যদি অ্যান্সার থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে পূর্ণ থাকে তাহলে দেখতে হবে 3 দুগুণে 6,
2, ঠিক কি হলো 2 পূর্ণ 2 এর 3, 2 পূর্ণ 2 এর 3। এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। ঠিক, কমপ্লিট। আজ 10টা করালাম, এটা যে 10 নম্বর কোশ্চেন ছিল, আজ 10টা হয়ে গেল। নেক্সট দিন আবার করাবো। তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মেক্স অ্যান্ড পারফেক্ট। প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু হবে না। শুরু করতে হবে, শুরুটা করার দাম। শুরু যদি না করো তাহলে কিন্তু এখানেই থেমে থাকবে। আর মাত্র 300 কোশ্চেন, এখনো 1.5 মাসের মতো সময় আছে, মানে 45 দিন। বেশি না, পার ডে 10টা করে করলে, 10টা 20টা করে করলেই তোমরা ইজিলি হয়ে যাবে। তোমরা 10টা রিভিশন করবে আর 10টা নতুন করে করবে, তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দিন আবার ভিডিও নিয়ে আসবো। একে একে সব ভিডিও পাবে, ইএস বলো, WCS বলো, ইডি বলো, ইভেন টেট থিওরি বলো। ঠিক, ঠিক আছে, আজকের মতো এখানে, টাটা।